আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত মির্জাপুর ক্যাডেট কলেজে এই টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। অনেক সহজ প্রশ্ন এসেছিল। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনেক সহজ, লক্ষ্য করি এই যে মাঝখানে এরকম একটা ছোট্ট উদ্দীপক ছিল, মাঝখানে লেখা ছিল খালি হোম পেজ। এটুকু তো এই ওয়েব পেজের অংশ, এটা তো আর প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকবে খালি এইটুকু। এটা ছিল, এটা পাওয়ার জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে, তাই না? অনেক সহজ কিন্তু। তো যে এইখানে আমি লিখে দেখাচ্ছি। শুরুতে লিখবো ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো। মূলত বডির মধ্যে আমরা এই লাইনটা লিখবো। তো আমরা এটা H1 দিয়ে লিখতে পারি, কারণ লেখাটা কিন্তু অনেক বড়। লেখাটা যেহেতু অনেক বড়, সেজন্য হেডিং 1 দিয়ে লিখেছি। হেডিং 1 মানে H1। এরপরে বডি, জাস্ট বডির মধ্যে একটা লাইন হবে হোম পেজ, দুই পাশে H1 লিখলাম, কারণ এটি হেডিং আকারে প্রদর্শন করেছে সেজন্য। এরপরে HTML ক্লোজ করব। এইটুকু লেখা মাত্র, অনেক সহজ তাই না? গ নম্বরে বলেছিল, মাত্র কয়েক লাইন। আচ্ছা, আর একটা প্রশ্ন এসেছিল এই ধরনের। এখানে বলা ছিল এই যে হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, এই তিনটা লিস্ট আকারে দেয়া। তার মানে কি লিস্ট ট্যাগ ব্যবহার করে করতে হবে। 1 2 3 সিরিয়াল মানে অর্ডার লিস্ট, OL মানে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট ব্যবহার করে যদি করতে চাই, তো এখানে আমি লিখে দেখাচ্ছি। আবার সেই ডক টাইপ HTML লিখবো, HTML লিখবো, বডি লিখবো। এগুলো হচ্ছে ওপেনিং ট্যাগ HTML এর। এখান থেকে যদি শুরু করতাম তাহলে HTML4 ভার্সন হতো। ডক টাইপ HTML লিখলে HTML5 ভার্সন হবে। এরপরে আমরা এইগুলোর জন্য লিস্ট তৈরি করব। তবে এই লিস্টটা কিন্তু হেডিং এর মধ্যে হবে, হেডিং 1 এর মধ্যে, কারণ এই সব লেখাগুলি এই বোল্ড আকারে লেখা এবং বড় করে লেখা। যেহেতু বড় করে লেখা, সেজন্য হেডিং 1 ব্যবহার করে লিখবো। তাহলে শুরুতেও লিখবো হেডিং 1, শেষেও লিখবো হেডিং 1 মানে H1 ট্যাগ ব্যবহার করব। এবং H1 এর মধ্যে আবার লিস্ট হবে। কিভাবে হবে যে আমি দেখাচ্ছি। H1 ব্যবহার করলাম, সবার শেষে আবার H1 ব্যবহার করব। মাঝখানে লিস্ট হবে, H1 এর মধ্যে লিস্ট হবে। আচ্ছা, তো লিস্ট ব্যবহার করার জন্য OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। 1 2 3 সিরিয়াল হবে। হোমের দুই পাশে LI লিখবো, LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়। অ্যাবাউট আস এর দুই পাশে LI, কন্ট্যাক্টের দুই পাশে LI, এই তিনটা লিখলাম, দুই পাশে LI লিখলাম, শেষে OL ক্লোজ, আর এই H1 ক্লোজ, তারপরে বডি ক্লোজ, HTML ক্লোজ। এই হচ্ছে আমাদের এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য HTML কোড। সহজ কিন্তু। এখানে একটি এক্সেপশনাল ছিল। এই OL তো আমরা জানি যে অর্ডার লিস্ট বোঝায়, এবং শুরুতে এবং শেষে আবার H1 ট্যাগ ব্যবহার করেছি, যাতে এইরকম আমরা লেখাটা পাই, হেডিং আকারে পাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে কি করবো একটু দেখে যায়। এই যে রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।